আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। সাবেক সিইসি নুরুল হুদা গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার সেই জবানবন্দির যে বক্তব্য সেটি প্রথম আলো বিশেষ সূত্রে জানতে পেরেছে। আর এই দিনের ভোট রাতে করার জন্য তিনি ক্ষমতাসীন তৎকালীন আওয়ামী লীগকেই দায়ী করেছেন। জবানবন্দিতে নুরুল হুদা বলেছেন, তৎকালীন আওয়ামী লীগের কর্মী বাহিনী, তৎকালীন পুলিশ, তৎকালীন প্রিজাইডিং অফিসার, তৎকালীন সহকারী রিটার্নিং অফিসারদের অনেকেই দিনের ভোট রাতে করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। 2018 সালের সংসদ নির্বাচনের দিনে ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি KM নুরুল হুদা। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর। ওই নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়। 7 বছর পর নির্বাচনের সেই অনিয়মের বিষয়টি তৎকালীন সিইসি নিজেই আদালতের কাছে দেওয়া 164 ধারার জবানবন্দিতে তুলে ধরলেন। জবানবন্দিতে তাঁর এই বক্তব্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাবেক সিইসি নুরুল হুদা গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড করেন CMM আদালতের এডিশনাল CMM মোহাম্মদ জিয়াদুর রহমান। নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিলেন তৎকালীন ডিজিএফআই ও এনএসআই এর কর্মকর্তারা। নুরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে 2018 সালের সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের নেতাকর্মী, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকা কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। জবানবন্দিতে সাবেক সিইসি বলেন, আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তাদের যোগসাজশে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ দেখানো হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তৎকালীন সরকারি দলের সরাসরি হস্তক্ষেপেই অনিয়মগুলো সংগঠিত হয়েছে উল্লেখ করে নুরুল হুদা বলেন, কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে বলে আমি মনে করি। সাবেক সিইসি 2018 সালের ভোটের অস্বাভাবিক ফলাফলের তথ্য উল্লেখ করেছেন জবানবন্দিতে। তিনি বলেন, 2018 সালের নির্বাচনের পর আমি রেজাল্ট শিট দেখে জানতে পারি অনেক কেন্দ্রে 90% থেকে 100% ভোট পড়ে, যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আরও শুনেছি যে অনেক কেন্দ্রে রাতে ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করা হয়, রাতেই ভোট দেওয়া হয়। এ কাজে কারা জড়িত ছিলেন সেটাও জবানবন্দিতে উল্লেখ করেছেন নুরুল হুদা। তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী, দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। আমি বিশ্বাস করি আমি বা আমার কমিশনের লোকদের অন্ধকারে রেখে এই অরাজক পরিস্থিতি ও ভোটের অনিয়ম করা হয়েছিল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তৎকালীন কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি উল্লেখ করেছেন নুরুল হুদা। জবানবন্দিতে তিনি বলেন, তৎকালীন গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচনী ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করেছিল বলে আমি পরে বুঝতে পারি। নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নে আমি বিশ্বাস করি যে নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।